বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, যেটার প্রভাবে বাংলায় প্রচুর পরিমাণে পরোক্ষভাবে পূবালি হাওয়ার দাপট দেখা যাচ্ছে এবং এর ফলে বৃষ্টিপাত মঙ্গলবার থেকে বাড়বে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে 21 তারিখ থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হবে। 4 দিনের জন্য ভারী বৃষ্টিপাত দেখা যাবে। দক্ষিণ বাংলার বিভিন্ন জেলাতে এই সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে নিম্নচাপটির দাপটে সোমবার থেকে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করেছি। মঙ্গলবার বৃষ্টিপাত বাড়বে, বুধবার বাড়বে, বৃহস্পতিবার আরও বেশ কিছুটা বেড়ে যাবে। পুরো বিষয়গুলিকে আলোচনা করব। আজ আপনার এলাকায় বৃষ্টিপাত যদি হয়ে গিয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বৃষ্টিপাতের জন্য সতর্কতা কিন্তু রয়েছে, বিশেষ করে মধ্য ভারতের দক্ষিণ ভাগ, এর পাশাপাশি দক্ষিণ ভারতের উত্তর ভাগ, এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড়, তেলেঙ্গানার পাশাপাশি পশ্চিম উপকূলের দিকে বৃষ্টিপাত থাকবে। সেখানে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং আমাদের বাংলাতে কিন্তু ইতিমধ্যে নতুন করে মেঘের আনাগোনা কিন্তু তৈরি হচ্ছে। এরই প্রভাবে ত্রিপুরা, বাংলাদেশ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু পাসিং শাওয়ারের মতো বৃষ্টিপাত হবে, অর্থাৎ থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কয়েক দফায় বৃষ্টিপাত পাওয়া যেতে পারে। আমরা আলোচনা করছি এই ভিডিওতে, দেখতে থাকুন। ইতিমধ্যে আমাদের দেখাবো নিম্নচাপ, এর পাশাপাশি নতুন নিম্নচাপ আসছে 24 তারিখে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে, যার প্রভাবে বৃষ্টিপাতের দেখা মিলবে। মোটামুটি 25 তারিখ 26 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত পাওয়ার পর আবার বৃষ্টিটা কমে যাবে। তারপর আবার 29-30-এর আশেপাশে আবার নিম্নচাপ থাকবে। পশ্চিমবঙ্গ উড়িষ্যা বা পশ্চিমবঙ্গ বাংলাদেশে এর প্রভাবে বৃষ্টিপাত হবে। পুরো বিষয়গুলি দেখতে থাকুন। ইতিমধ্যে আমরা মঙ্গলবার দেখব 40 থেকে 50 কিলোমিটারের মধ্যে দমকা ঝোড়ো হাওয়া থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেলার পর থেকে, এবং দুপুর 12টার আগেই এই গভীর নিম্নচাপ উড়িষ্যার দক্ষিণ ভাগ এবং অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগ হয়ে ভেতরের দিকে প্রবেশ করে যাবে। মৎস্যজীবীদের রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গের উপকূলের সতর্কতা। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বুধবার এবং বৃহস্পতিবার সতর্কতা না থাকলেও এই শুক্রবার আবার কিন্তু আমাদের উত্তর বঙ্গোপসাগরে মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে, সমুদ্র উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের শুক্রবার 22 তারিখ আগস্ট মাসে সতর্কতা থাকছে এবং এই সময়কালে বৃষ্টিপাত অনেকটা বেড়ে যাবে। তো সুতরাং বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি আমাদের দেখাবো যে 24 থেকে 25 তারিখের মধ্যে এই যে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে, তার ফলে এখানেও বৃষ্টিপাত বাড়বে। এইটা আমাদের বলে দিলাম। এবারে বৃষ্টিপাতগুলো আমাদের দেখাবো, দেখতে থাকুন। আশা করি আপডেটগুলো আমাদের কাজে লাগবে। মেঘলা আকাশ থাকবে, তারই মধ্যে রোদ মেঘের খেলাও চলবে এবং তারই মধ্যে আবার বৃষ্টিপাত আসবে। তো বৃষ্টিপাত মেন যে বৃষ্টিপাত বেশি হবে সেটা কোথায় হবে? সেইটা হবে এই দিকগুলোতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এইটার প্রভাবে দমকা হাওয়া তো থাকবেই, কিন্তু দুপুরে এই বেলার পর থেকে যেটা হবে সকালের দিকে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে এখানে কিন্তু কিছু বৃষ্টিপাত ঢুকে পড়বে। মানে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা হয়ে বাংলাদেশের খুলনা, বরিশাল হয়ে বৃষ্টিপাত ঢুকবে এবং হাওয়া থাকবে। মাঝে মাঝে মেঘ এদিক ওদিক করে হবে এবং এখান থেকেই বৃষ্টিপাত হবে মূলত হালকা থেকে মাঝারি মানের, কারণ ডাইরেক্ট প্রভাব থাকছে না। তাই এই নিম্নচাপটির প্রভাবে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, তেলেঙ্গানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ বৃষ্টিপাত পেলেও আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মূলত হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত দেখা যাবে। খড়গপুর মানে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান সহ বীরভূম, মুর্শিদাবাদেও দেখা যাবে, কালনা, কাটোয়া দিকেও দেখা যাবে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগে মূলত বৃষ্টিপাত দেখা যাবে। কিন্তু যেটা হবে রাতের দিক থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গে একদম রাতের দিকে কিছু ভারী বৃষ্টিপাত দেখা যাবে। হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এখানে 3 দিনের মতো বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত দেখা যাবে। সঙ্গে দেখা যাবে আসাম, মেঘালয়ের কিছু কিছু অংশে, মূলত আসামের পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাত কিছু কিছু অংশে দেখা যাবে। এইটা হয়ে গেল। বুধবার থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে আরও বাড়বে দক্ষিণবঙ্গে। ভালো করে দেখুন, পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিস্তীর্ণ অংশে কিন্তু ত্রিপুরা, মিজোরাম সহ আমাদের উড়িষ্যার উত্তর পূর্ব ভাগে এবং ঝাড়খণ্ডের দিকে এই যে এলাকাটা রয়েছে এখানে কিন্তু অনেকটা বৃষ্টিপাত বেড়ে যাবে। মাঝারি ভারী বৃষ্টিপাত ঢুকবে বুধবার থেকে। ভারী বৃষ্টিপাত নয়, মাঝারি ভারী। এটা হয়ে গেল। ঝেঁপে বৃষ্টিপাত হবে সন্ধ্যা পর্যন্ত। কিছুটা উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দক্ষিণ পশ্চিম দিকে ভারী বৃষ্টিপাত হবে। এটা হয়ে গেল বুধবার রাত থেকে 21 তারিখ মানে বৃহস্পতিবার সকালে। বৃষ্টিপাত উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গ বাড়বে। উত্তরবঙ্গে রাতে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আসামের
মেঘালয়ের পশ্চিমাংশ বাংলাদেশের রংপুর বিভাগে ভালো বৃষ্টিপাত কিন্তু নামবে, কিন্তু ওই সময়কাল থেকে রাত থেকে সকালে দক্ষিণবঙ্গে ও বাংলাদেশে বৃষ্টিপাত ঝুঁকে পড়বে। বিক্ষিপ্ত হবে, হালকা মাঝারি মাঝারি ভারী সকালের দিক থেকেই দেখা যাবে 2-3-4টি জেলাতে, তারপর আস্তে আস্তে ভেতরের দিকে ছড়াবে। বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে। পুরুলিয়া, বাঁকুড়া বা মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ কলকাতা, হাওড়া, হুগলি এবং তার পাশাপাশি 24 পরগনা এবং কিছু কিছু পূর্ব বর্ধমানের দিকেও যাবে এবং নদিয়ার দিকে অল্প অল্প যেতে পারে। তাই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার দিকেও হতে পারে বা মাঝারি ভারী হবে। বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত সতর্কতা রয়েছে। এটা হয়ে গেল বৃহস্পতিবার। শুক্রবারে সামান্য করে পরিবর্তন হবে, এটা আমরা পরে আবার কিছু পরিবর্তন হতে পারে বলবো। আপাতত শুক্রবারে কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে তেড়ে বৃষ্টিপাত নামবে, তাই ভারী বৃষ্টিপাত নামবে কলাপাড়া, বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী, কুতুবদিয়া থেকে শুরু করে চাঁদপুর, রায়পুর এবং ত্রিপুরার বেলোনিয়ার দিকে এবং পাশাপাশি আমাদের 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, ডায়মন্ড হারবার এগুলোতে কিন্তু বৃষ্টিপাত বেড়ে যেতে পারে। এরপরে শুক্রবার কিন্তু বৃষ্টিপাতগুলো ভেতর দিকে ঝুঁকবে, তাই কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ খুলনা, বরিশাল বিভাগে জোরে বৃষ্টিপাত নামার পাশাপাশি পরের দিকে একদম গোটা দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টিপাত দিতে পারে। তাই ধানবাদ, রাঁচি, জামশেদপুর ঝাড়খণ্ডে থাকবে, দেওঘরের দিকেও থাকবে, কিন্তু পুরুলিয়া, পশ্চিম বর্ধমান থেকে শুরু করে বাঁকুড়া এবং ঝাড়গ্রাম সহ হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এর পাশাপাশি উত্তর কলকাতার দিক হয়ে যেটা যাবে, হাওড়ার উপর দিয়েও যাবে, কিন্তু একদম বনগাঁ থেকে শুরু করে এগুলো থেকে বেনাপোল থেকে শুরু করে করিমপুর, জলঙ্গি, ধুলাউড়ি, ফারাক্কা পর্যন্ত, মানে এখানে পুরো উত্তর দক্ষিণবঙ্গ যেটা বলে, দক্ষিণবঙ্গের উত্তরভাগ এবং মেহেরপুর এইখানে কাছাকাছি পর্যন্ত ভালো বৃষ্টিপাত ঢেলে দেবে। তারপরে উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে হবে। শনিবারেও কিছু ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে। এইটা হয়ে গেল। এরপরে কিন্তু হবে নিম্নচাপ হয়ে গেলে রবিবার থেকে রবিবার এবং সোমবার অর্থাৎ 24 থেকে 25 তারিখের মধ্যে এই নিম্নচাপের দাপটে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত ঢুকবে। ভালো করে দেখে নিচ্ছেন যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপটি এখানে চলে যাবে। এই পর্যন্ত থাকার পর এই সোমবার নয়, মঙ্গলবার 26শে আগস্ট পর্যন্ত বৃষ্টিপাত পাবো, তারপরে একটু কমে যাবে, আবার বৃষ্টিপাত হবে। আর এখানে বলছি না, পরে নিম্নচাপ পরের বারে জানাবো। ধন্যবাদ।